হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো হোমমেড তড়কা। তো কড়াই গরম হওয়ার পরে কড়াই সর্ষের তেল দিলাম। তেলটা অল্প গরম হওয়ার পরে জিরে ফোড়ন দিয়েছি। তারপর একে একে সব কেটে রাখা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প ভেজেই তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেব টমেটো কুচি। দেখুন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি টমেটো কুচিগুলো। এখন লো ফ্লেমে পুরো সবজিগুলো ভেজে দেবো। আমি তরকার ডালগুলোকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দেব একে একে সব মশলার গুঁড়ো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, এখন দেব জিরে গুঁড়ো, আর শেষে অল্প ধনে গুঁড়ো। আমি লবণ আর অল্প চিনি দিয়েছিলাম, ওটা আমি তুলতে ভুলে গেছি। সব মশলাগুলো দিয়ে তারপর ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে সামান্য অল্প তেল দেব। আবারও একটু তেল দিয়ে তারপরে 3টে ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু আগেই অল্প লবণ দিয়েছি আর আমার সেদ্ধ করা তরকা ডালটার মধ্যে লবণ আছে, এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে আমার মশলাটার সাথে ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ডিমগুলো ভাজা হয়ে যায়। একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ডিমগুলো কাঁচা কাঁচা থাকবে। আপনারা চাইলে ডিমটা শেষেও দিতে পারেন, তো আমি আগেই দিয়ে দিয়েছি। ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেদ্ধ করা তরকা ডালগুলো। আমি ডালগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রান্না বসানোর আগে এগুলোকে জল দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে সেদ্ধ করা তরকা ডালের যে জলটা ছিল ওই জলটাই ব্যবহার করেছি, আলাদা কোনো এক্সট্রা করে জল দিইনি। ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে 5 মিনিট ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে ওটার মধ্যে তড়কা মশলা দিয়ে দেব। সানরাইসের তড়কা মশলা ব্যবহার করেছি আমি এখানে। তারপরে নামানোর আগে অল্প ঘি দিয়েছিলাম, আর শেষে দিয়েছিলাম কাসুরি মেথি। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড তড়কা। সার্ভ করার আগে অল্প বাটার দিয়ে সার্ভ।